ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ক্লাস করব। এর আগে আমি কিছু ভয়েস চেঞ্জের ক্লাস করেছি এবং কিছু ন্যারেশন চেঞ্জের ক্লাস করেছি। তো তোমরা চাইলে সেগুলি যেয়ে আমার চ্যানেলে দেখতে পারো, খুব সহজ নিয়মে বলা রয়েছে। তো আজকে ট্রান্সফরমেশন সেন্টেন্স বলতে কী বোঝায়? ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলতে সেন্টেন্সে রূপান্তর কর, মানে এক সেন্টেন্স থেকে আরেক সেন্টেন্সে আমার দিকে নিয়ে যেতে হবে। কিন্তু প্রত্যেকটা সেন্টেন্সের আমার দিকে মিনিং একই রাখতে হবে এবং সেন্স একই রাখতে বজায় রাখতে হবে। আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ করতে পারি, সিম্পল থেকে কমপ্লেক্স, কম্পাউন্ড, এরকম আমাদেরকে পরিবর্তন করতে হবে। কিন্তু প্রত্যেকটি সেন্টেন্সের আমার দিকে সেন্সটি বজায় রাখতে হবে, না হলে ভুল হয়ে যাবে। তো কীভাবে করব? খুব সহজ নিয়মে আজকে আমি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এবং নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভে ট্রান্সফর্ম কী করে হয় খুব সহজ নিয়মে তোমাদেরকে দেখাবো। দেখো, তোমরা একবার দেখলেই এগুলি তোমাদের মনে রয়ে যাবে। প্রথম সেন্টেন্স রয়েছে আই শ্যাল অলওয়েজ লাভ ইউ। দেখো, এটা থেকে যখন আমরা ট্রান্সফর্ম করব, এটা কী সেন্টেন্সে আছে? আই শ্যাল অলওয়েজ লাভ ইউ, আমি তোমাকে সর্বদাই ভালোবাসবো, এটা অ্যাফার্মেটিভে রয়েছে। এটা থেকে যখন আমরা নেগেটিভে করব, কি হবে? আই শ্যাল নেভার হেট ইউ। আই শ্যাল নেভার হেট ইউ, তাহলে এখানে দেখো এটা নেগেটিভ হয়ে গেল, অলওয়েজ থেকে নেভার হয়ে গেল। তো কিভাবে ট্রান্সফর্ম করা হলো? আমাদের অলওয়েজের অপোজিট ওয়ার্ড কী হবে? নেভার। আর লাভের অপোজিট ওয়ার্ড কী করা হচ্ছে? হেট। তা দেখো, আমরা সুন্দরভাবে অপোজিট ওয়ার্ড ব্যবহার করে আমরা নেগেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করলাম, কিন্তু মিনিংটা একই রেখে। দেখো, আই শ্যাল অলওয়েজ লাভ ইউ, আমি তোমাকে সর্বদাই ভালোবাসবো। আই শ্যাল নেভার হেট ইউ, মানে আমি তোমাকে কখনোই ঘৃণা করবো না, মানে কি? আমি তোমাকে সর্বদাই ভালোবাসবো। তাহলে মিনিংটা একই আছে, কিন্তু এখানে আমাদের অ্যাফার্মেটিভ থেকে কী হয়ে গেল? নেগেটিভ। এরপরে দেখো বলছে ইট ওয়াজ নট এ লং ভ্যাকেশন, এটা দীর্ঘ ছুটি নয়। ভ্যাকেশন মানে কি? ছুটি। তা দেখো, ইট ওয়াজ নট এ লং ভ্যাকেশন, এটা দীর্ঘ ছুটি নয়। তা দেখো, ইট ওয়াজ এ শর্ট ভ্যাকেশন। তাহলে ইট ওয়াজ এ শর্ট ভ্যাকেশন, তা দেখো লংয়ের বিপরীত শব্দ কি আমাদের? শর্ট। তা দেখো, এটা দীর্ঘ ছুটি নয়, ইট ওয়াজ এ শর্ট ভ্যাকেশন, এটা এটা ছোট একটা কম সময়ের জন্য ছুটি, তাহলে বোঝাচ্ছে। দেখো, সেন্সটা একই রয়েছে, কিন্তু আমাদের এটা নেগেটিভ থেকে কি হয়ে গেল? নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভে ট্রান্সফর্ম হয়ে গেল। তারপরে কি রয়েছে দেখো, অনলি ইউ ক্যান ডু দিস, কেবলমাত্র তুমি করতে পারো। তা দেখো, এটা করতে পারো। তা দেখো, অনলি থাকলে আমার দিকে যখন এটা কিসে আছে? এটা অ্যাফার্মেটিভে আছে। অনলি দিকে যখন আমরা নেগেটিভে করব, তখন কি হবে না, অনলির জায়গায় আমার দিকে যদি এখানে যদি কোনো মানুষের কথা বলে অনলির পরে, অনলি ইউ মানে কোনো মানুষকে বোঝাচ্ছে কোনো, তাহলে কি হবে? নান বাট করতে হবে। অনলির বদলে আমার দিকে কী লিখতে হবে? নান বাট। তাহলে নান বাট ইউ ক্যান ডু দিস। তাহলে এটা অ্যাফার্মেটিভ থেকে আমরা যখন নেগেটিভ করব, অনলির বদলে যদি কোনো অনলির পর যদি কোনো মানুষের কথা বলা থাকে, আমার দিকে কী করতে হবে? নান বাট। তাহলেই আমাদের নেগেটিভ সেন্টেন্সে রূপান্তরীকরণ হয়ে যাবে, ট্রান্সফরমেশন হয়ে যাবে। তারপরে রয়েছে দেখো, তারপরে রয়েছে আই ওয়াজ ডাউটফুল ওয়েদার ইট ওয়াজ ইউ। তা দেখো, আই ওয়াজ ডাউটফুল ওয়েদার ইট ওয়াজ ইউ, মানে আমার সন্দেহ যে এটা তুমি কি না। তাহলে দেখো, আই ওয়াজ ডাউটফুল ওয়েদার ইট ওয়াজ ইউ, যখন এটা আমরা ট্রান্সফর্ম করব, কি হবে? আই ওয়াজ নট শিওর। ধরো, ডাউটফুলের বিপরীত শব্দ কি হবে? শিওর। তার আগে আমাদেরকে একটা নেগেটিভ ফর্ম বসাতে হবে, তাহলে সেন্সটা বজায় থাকবে। তাহলে আই ওয়াজ শিওর, আই ওয়াজ নট শিওর মানে কি? আমি নিশ্চিত না। তাহলে আই ওয়াজ ডাউটফুল মানে কি? আমার সন্দেহ রয়েছে। আর আই ওয়াজ নট শিওর মানে আমি নিশ্চিত না। তাহলে দেখো, মিনিংটা একই রয়ে গেল। বাদ বাকি এ পাশটা যেরকম রয়েছে সেরকমই আমার দিকে লিখতে হবে, ওয়েদার ইট ওয়াজ ইউ। তাহলে তোমরা খুব সহজেই এটা ট্রান্সফর্ম করতে পারবে, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ। তারপর রয়েছে দেখো, সি ইজ এ বিউটিফুল গার্ল। সি ইজ এ বিউটিফুল গার্ল, তা দেখো এখানে সে একটি সুন্দর মেয়ে, এটা তো অ্যাফার্মেটিভে রয়েছে। এটা থেকে যখন আমরা নেগেটিভে করব, তাহলে কি হবে? সি ইজ নট, আমাদেরকে নট কথা আনতে হবে। নট অ্যান বিউটিফুলের বিপরীত শব্দ কী হবে? আগলি। তাহলে সি ইজ নট অ্যান আগলি গার্ল, মানে সে কুৎসিত মেয়ে নয়, মানে দেখতে খারাপ নয়, মানে কি? সে সুন্দর মেয়ে। তাহলে মিনিংটা কি আছে? কিন্তু উপরেরটি আমাদের ছিল নেগেটিভ, উপরেরটি ছিল অ্যাফার্মেটিভ, এটি কি হয়ে গেল? নেগেটিভ। তা দেখো, কত সুন্দরভাবে, কত সহজ নিয়মে এটা আমরা পরিবর্তন করতে পারি। তোমরা একবার দেখলেই এগুলো মনে থাকবে। তারপরে কি রয়েছে দেখো, তারপর রয়েছে হি ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়, সে খুব বুদ্ধিমান ছেলে। হি ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়, সে হয় একজন বুদ্ধিমান ছেলে। এটা থেকে যদি আমরা, এটা অ্যাফার্মেটিভে আছে, এটা দিয়ে নেগেটিভ করি, কী হবে? হি ইজ নট, তাহলে নট কথাটা আনবো। তাহলে হি ইজ নট এ এ ডাল, ইন্টেলিজেন্টের বিপরীত শব্দ কী হবে? ইন্টেলিজেন্ট, ডাল।
হি ইজ নট এ ডাল বয়, মানে সে কি, মানে মূর্খ ছেলে নয় বা বুদ্ধিহীন না, সে ইন্টেলিজেন্ট, সে খুব বুদ্ধিমান। তাহলে এটা আমরা নেগেটিভ থেকে, আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করলাম খুব সহজ নিয়মে। তারপরে দেখো কি রয়েছে, এভরিবডি লাভস হিজ কান্ট্রি, মানে প্রত্যেকেই তাদের দেশকে ভালোবাসে। তাহলে এভরিবডি লাভস হিজ কান্ট্রি, প্রত্যেকেই তার দেশকে ভালোবাসে, যদি এরকম থাকে তাহলে তো আমাদের কী করতে হবে, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে নিয়ে যেতে হবে, তবে আমরা নেগেটিভ করতে পারবো। তাহলে কী হবে, এভরিবডির জায়গায় লিখবো হু ডাস নট। ডাসটা কেন ব্যবহার করলাম, আমরা এখানে লাভস ছিল বলে, ওই জন্য ডুয়ের সঙ্গে আমরা ইএস বসাইছি, তাহলে ডাস করেছি। তাহলে হু ডাস নট, তাহলে এভরিবডি থাকলে আমরা কী লিখবো, হু ডাস নট লাভ হিজ কান্ট্রি, কে তার দেশকে ভালোবাসে না, মানে কি বোঝাতে চাইছে সবাই তার দেশকে ভালোবাসে। তা দেখো হু ডাস নট লাভ হিজ কান্ট্রি, মানে কে তার দেশকে ভালোবাসে না, মানে কি বোঝাতে চাইছে সবাই প্রত্যেকেই তার দেশকে ভালোবাসে। এই জন্য একটা কোয়েশ্চেন মার্ক দিয়েছে, কারণ এটার দ্বারা বোঝাতে চেয়েছে যে কে তার দেশকে ভালোবাসে, তারা ভালোবাসে না মানে কি প্রত্যেকেই তার দেশকে ভালোবাসে। তো দেখো উপরটা ছিল অ্যাফার্মেটিভ, এটি কী হয়ে গেল নেগেটিভ। তাহলে এভরিবডির জায়গায় আমাদেরকে কী লিখতে হবে, হু ডাস নট দিয়ে লাভ, লাভ হিজ কান্ট্রি। তাহলে আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে তো তোমরা সাবস্ক্রাইব করো, কারণ এরকম আমি আরও অনেক গ্রামাটিক্যাল ভিডিও আনবো, ক্লাস করে দেখাবো তোমাদেরকে খুব সহজ নিয়মে। এরপরে আমার আরও নানা ধরনের গ্রামাটিক্যাল ক্লাস থাকবে তোমাদের জন্য।